আলহামদুলিল্লাহ এবার আল্লাহর অসীম রহমতে তরমুজের হয়েছে বাম্পার ফলন। আর সেই সাথে আমারও সৌভাগ্য হয়েছে নিজ চোখে এই বিশাল তরমুজ ভিটা ঘুরে দেখার এবং মাঠের মাঝখানে বসেই টাটকা তরমুজ খাওয়ার এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এখানে গেলাম, আপনারা চাইলে কিভাবে যেতে পারবেন এই সুবিশাল তরমুজ ভিটায়, আর কেমন লাগে প্রকৃতির কোলে বসে একদম ফ্রেশ তরমুজ খেতে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আমাদের যাত্রাটি শুরু হয় বাগেরহাট জেলার কচুয়া উপজেলা থেকে। এইখানে আমাদের জন্য আগে থেকেই আলামিন ভাই তার বাইক নিয়ে অপেক্ষা করতেছিল। আজকে ভাইয়ের মাধ্যমে ঘুরে দেখবো তরমুজ ভিটা। তো এই সুন্দর গ্রামীণ পথ ধরে এগোচ্ছিলাম, চারপাশে সবুজ আর ফ্রেশ বাতাস যেন মনটা একদম রিফ্রেশ করে দিচ্ছিল। তো কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। এই জায়গাটা হচ্ছে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের গোড়াখাল বাজারের একটু আগে, যে কাউকে বললেই দেখিয়ে দিবে। এইখানে রাস্তার পাশেই শত শত তরমুজ রাখা ছিল, যেগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। মাঠ থেকে তরমুজ তুলে এখানে নিয়ে আসা হয় এবং এইখান থেকে সব তরমুজ পাইকারি বিক্রি হয়। যাই হোক, তো আমরা এখানে ছোট্ট একটা নদী পার হয়ে অবশেষে পৌঁছে গেলাম তরমুজ ভিটায়। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর মাটির বুকে ছড়িয়ে আছে অসংখ্য তাজা তরমুজ। দেখলেই মনে হয় প্রকৃতির এক অপূর্ব দান। এখানে সবচেয়ে মজার অংশটা হলো এখানেই মাঠের মধ্যে বসে তরমুজ কেটে খাওয়া, একদম ফ্রেশ, জাস্ট গাছ থেকে তুলে কাটা। আর এর স্বাদ সত্যি ভাষায় প্রকাশ করার মতো না, মনে হচ্ছিল জীবনের সেরা তরমুজটাই খাচ্ছি। চারিদিকে ফাঁকা মাঠ, ঠান্ডা বাতাস আর এই মিষ্টি তরমুজ খুবই সুন্দর লাগতেছিল। আর আজকের এই সব আয়োজনের পিছনে রয়েছে আমার প্রিয় বড় ভাই আলামিন ভাই। এই তরমুজ ভিটাটা মূলত ভাইয়াদেরই। ভাই খুবই ভালো মনের একজন মানুষ। ভাইকে আমি শুধু একবার বলেছি ভাই তরমুজ খাবো, দেন সে তার ভিটায় নিয়ে এসেছে আমাকে। তবে ভাইয়ের তরমুজ ভিটা বিক্রি হয়ে গেছে, ব্যস্ততার কারণে ভিডিওটা একটু লেটে আপলোড করা। বাট এইখানে আরো অনেক তরমুজ ভিটা আছে, আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন। খাওয়ার থেকে আমার কাছে মনে হয় এইসব জায়গা ঘুরে দেখার মজাই আলাদা, বিশেষ করে বন্ধু বা ফ্যামিলি নিয়ে আসলে অভিজ্ঞতাটা আরো বেশি এনজয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এমন আরো গ্রামীণ সুন্দর জায়গার ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।